নমস্কার, রিমিস টিউটোরিয়ালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কোনো কিছু ভারী, কোনো কিছু হালকা কেন। দিদিমণি এসে বললেন, আফতাব, তুমি স্কুলের বই ভর্তি ব্যাগ, পেন্সিল বাক্স আর জলের বোতলের মধ্যে সবচেয়ে হালকা আর সবচেয়ে ভারী জিনিস খুঁজে বার করো তো। আফতাব বলল, দিদি, সবচেয়ে ভারী হলো স্কুলের বই ভর্তি ব্যাগ, আর সবচেয়ে হালকা হলো পেন্সিল বাক্সটা। তাই তো, ব্যাগের মধ্যে যদি অতগুলো বই থাকে, বই তো ভারী হবে, আর তার চেয়ে পেন্সিল বক্সটা তো হালকা। হাতে ধরে তুমি মোটামুটি ধারণা করেছো যে কিছু জিনিস বেশি ভারী আর কিছু জিনিস কম ভারী, কিন্তু আরও ভালো করে বুঝতে চাইলে তুমি কি করবে? রুকসানা বলল, দাড়িপাল্লা আর বাটখারা দিয়ে মেপে দেখব। ঠিক বলেছ। যদি তুমি দেখো দাড়িপাল্লার একদিকে যে কোনো একটা বাটখারা চাপিয়ে অন্যদিকে জল ভর্তি বোতল রাখলে পাল্লা দুটো যদি কোনো দিকে হেলে না থাকে, তাহলে বুঝবে দুটোই সমান ভারী। যে জিনিস যত ভারী তার ভর তত বেশি। বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়। তাহলে কী দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়? বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়। আর দেখা গেল দাড়িপাল্লাতে একদিকে বাটখারা দিলে বোতল রাখলে দুটোই সমানে থাকলো, তাহলে দুটোই কি সমান পরিমাণে ভারী। সিধু বলল, দিদি, জল ভর্তি বোতল খালি বোতলের চেয়ে ভারী, তার মানে কি জলেরও ভর আছে? হ্যাঁ, শুধু জল কেন, যে কোনো কঠিন বা যে কোনো তরলের একটা ভর আছে, অর্থাৎ কঠিনেরও ভর আছে, তরলেরও ভর আছে। এবারে এইখানে দেখো, এরা একটা দাড়িপাল্লা বানাচ্ছে। সেটা কি করে বানাচ্ছে চলো দেখে ফেলি ঝটপটে। এসো দাড়িপাল্লা তৈরি করি। একটা 1 হাত লম্বা লাঠি নাও। লাঠির ঠিক মাঝখানে ফুটো করে তাতে দড়ি বাঁধো। দুটো সমান মাপের সমান ওজনের ঢাকনা বা ছোট প্লাস্টিকের থালা নিয়ে সমান মাপের দড়ি দিয়ে ছবির মতো করে ঝুলিয়ে দাও। মাঝের দড়িটা ধরে দেখো দুদিক সমান থাকছে কিনা। 1 মগ শুকনো বালি আর একটা চামচ জোগাড় করো। এবার তোমার দাড়িপাল্লার একদিকে একটা পেন চাপাও। চামচে করে বালি নিয়ে অন্যদিকে পাল্লাই দিতে থাকো। তোমার তো বাটখারা নেই, তার কাজটা করবে বালি। যতটুকু বালি দেবার পর পাল্লা দুটো সমান সমান হবে, ততটুকু বালির ভর হলে ওই পেনটার ভরের সমান। একইভাবে লুডোর ছক্কা, একটা তালা, একটা 5 টাকার কয়েন, এইসবের ভরও মেপে দেখো। রাজেশ বলল, দিদি, গ্যাসেরও কি ভর আছে? আমার তো তা মনে হয় না। তাহলে আমরা প্রথমটাতে জেনেছিলাম যে কঠিনের আর তরলের ভর আছে। এবারে একটা প্রশ্ন এলো যে গ্যাসেরও কি ভর আছে? হ্যাঁ, গ্যাসেরও ভর আছে। তোমার হাতে ধরা বেলুনে যতটা গ্যাস ধরে বা গাল ফোলালে যতটুকু গ্যাস মুখের মধ্যে থাকে, তাদের ভর খুবই কম, তাই তুমি বুঝতে পারছো না। কিন্তু তুমি কি গ্যাসের উনুনে রান্না হতে দেখেছো? গ্যাস সিলিন্ডার থেকে পাইপে করে উনুনে গ্যাস যায়। আগুন জ্বালালে পরে রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে। দেখোনি, বাড়িতে যিনি গ্যাস সিলিন্ডার দেন তার ওটা আনতে কত কষ্ট হয়, কিন্তু নিয়ে যাবার সময় তিনি কত সহজেই সিলিন্ডারটা নিয়ে যান। তার মানে কি? অরুণ বলল, রোজ রোজ গ্যাস পুড়ে যাচ্ছে বলে সিলিন্ডারের ভর কমছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে গ্যাসেরও ভর আছে। আচ্ছা, একটা ছোট বালির দানা, তারও কি ভর আছে? নিশ্চয়ই আছে, নইলে 1 বস্তা বালি অত ভারী হয় কি করে? বস্তায় অনেক বালির দানা থাকে। তাহলে বোঝা গেল যে কঠিন, তরল, গ্যাস সবেরই কি আছে বলো তো, মানে তারা ভর আছে, তারা নির্দিষ্ট একটা জায়গা নেই। যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেই, তাকে আমরা পদার্থ বলি। কঠিন, তরল আর গ্যাস হলো পদার্থের 3টি অবস্থা। তাহলে বুঝতে পারলে, যা কিছুটা স্থান দখল করে, যার ভর আছে, তাকে আমরা পদার্থ বলি। আর কঠিনেরও ভর আছে, গ্যাসীয় পদার্থেরও ভর আছে, আর তরল পদার্থেরও ভর আছে। তাহলে আশা করব তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।